হকাররা যে ফুটপাতে দোকান করেছিল সেই মালামালগুলো জব্দ করা হচ্ছে আইনি হেফাজতে। দীর্ঘদিন ধরে এই রাস্তায়, নিউ মার্কেটের এই রাস্তাটিতে এই অবৈধ ফুটপাতের কারণে জ্যামজটের সৃষ্টি হয়, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। আবার একটু পরে পয়সা যাবো, দরকার আছে কোনো? আপনারা এখন উঠাই দিতেছেন, আবার আধা ঘন্টা পরে পয়সা দেবেন। অবৈধ উচ্ছেদ অভিযান নিউ মার্কেটে চলমান রয়েছে। রাজধানীবাসীর এই জায়গাটিতে সবসময় জ্যামের ভোগান্তি পোহাতে হয় এই অবৈধ ফুটপাতের জন্য, আমরা সবসময় দেখি, যার ভিত্তিতে নিউ মার্কেটে অবৈধ অভিযান চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে অভিযানটি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছেদ অভিযানে আসলে এই সড়কটিতে যে সকল হকার দোকান দেখা যাচ্ছে তাই সরিয়ে ফেলা হচ্ছে, যেহেতু সড়কের মধ্যে অবৈধভাবে এগুলো রাখা হয়েছে। গাড়ি রাখবেন না, মালামালগুলো সরাই নিয়ে যান। রাস্তার মধ্যে অবৈধ মালামাল যেগুলো আছে সেগুলো সরাই নিয়ে যান।
যেহেতু সড়কের মধ্যে বাইকটি রাখা হয় তাই আইনশৃঙ্খলা বাহিনী বাইকটি হেলমেটটি তারা লকারটি কাটছে, কাটা যাচ্ছে না কেচি দিয়েও। মূল সড়কটির মধ্যে কোনো রকম অবৈধ পার্কিং তারা রাখতে দিচ্ছে না। যারা পার্কিংয়ের টাকা খায় করে ধরা দরকার, ওখানে গাড়িগুলো জায়গা রাখছে। রাজধানীর নিউ মার্কেটে, ঢাকা রাজধানীর নিউ মার্কেটে অবৈধ উচ্ছেদ অভিযান চলছে। হকারদের যে রাস্তার মধ্যে যে দখলদারিত্ব ছিল, এর জন্য রাজধানীবাসী এই রোডটিতে ভোগান্তির সৃষ্টি হয়, জ্যামজটের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে নিউ মার্কেট থানা থেকে অবৈধ উচ্ছেদ অভিযান চলছে। একজনকে ধরা হয়েছে, আটক করা হয়েছে। ওই আমার দোকানের সামনে দাঁড়ায় ছিলাম আমি। দোকান আপনি কি রাস্তায় দোকান দিয়েছিলেন? না, আমার দোকান ভিতরে। এমনি তো নেওয়ার কথা না, কিছু তো একটা করছে। দোকানের সামনে দাঁড়ায় ছিলাম, আমার এই জন্য আমার ডাক দিয়ে নিয়ে আসলে। নাম বলো তোমার নাম বলো। আমার নাম সোহেল। সোহেল 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 কি? জি, চাকরি করি, দোকানদার আমি। সোহেল কি জিয়া নাকি? বয়স 40। বাবার নাম বলেন। মোহাম্মদ শরীফ। শরীফ, মোহাম্মদ শরীফ। গ্রাম বলো। ঢাকা। ঢাকা ঢাকা কোন জায়গা? গ্রাম হয় ঢাকা আজিমপুর, স্থানীয় নাম।
বাইরে দাঁড়ায় ছিলাম। আমার কথা শোনেন, আমার যাত্রী কোন আমার কিছু করার নাই, ম্যাজিস্ট্রেট স্যারের আপনি বলবেন যে উনি স্যারে তো ওই যে সামনে স্যার দোকানে ছিলাম। আমার কাছে বললে কোনো লাভ হইব না। আপনি দৌড় দিলেন কেন? ওরা অভিযোগ উনি দোকানদার ছিল, ওনাকে ইয়া ম্যাজিস্ট্রেট স্যার ধরছে হাতে নাতে। দৌড় দিতে গেছিল আমরা দেখছিলাম। দৌড় তো দিছে এবং দোকান থেকে উনি পালাইতে গেছে। দর্শক, একজন দোকানদারকে ধরা হয়েছে। তিনি তার বিরুদ্ধে অভিযোগ তিনি দোকান রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমরা লাইভে দেখাচ্ছিলাম যে তিনি পালানোর চেষ্টা করছিল। সেই মুহূর্তটা তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও বেশ কয়েকজনকে আগে নিয়ে যাওয়া হয়েছে। নিউ মার্কেটে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে এই মুহূর্তে। আমরা সামনে গিয়ে দেখব পুরো নিউ মার্কেট জুড়ে ওই অভিযান চলছে। এখনো দেখা যাচ্ছে যে অভিযান চলছে। এই উচ্ছেদ অভিযানে যে রাস্তা যা হকাররা যে মেন রাস্তা দখল করে রেখেছিল তা উচ্ছেদ করা হচ্ছে। দেই ভাই 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 দেই জারি হোক লাইব্রেরির সামনে থেকে আমরা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা তাহলে আপনারই হবে। আরে ভাই এখন নিতে পারবেন না তো। আপনার হেলমেট কোথায় থেকে হারাইছে? একটা বই কিনতে গেছি, ওই লাইব্রেরিয়ানই বলছে যে আপনি এখানে রাখেন। জাস্ট এসে আমি 5 মিনিটসের মধ্যে এসে দেখি যে আমার হেলমেটটা নাই। ওদেরকে কমপ্লেন করলাম যে আমার হেলমেটটা কোথায়, বললো যে পুলিশ বক্সে আছে। আমি 1 ঘন্টা ধরে এটা খুঁজতেছি। তো এখন আপনারা বলেন, কিন্তু সেটা তো দাবি করবেন। আই ডোন্ট নো, ওদেরকে জিজ্ঞেস করেন। আজ দেম আমি যেখানে বাইকটা রেখেছিলাম ওদেরকে জিজ্ঞেস করেন প্লিজ। পুলিশকে আপনার সামনে তো জিজ্ঞেস করুন, ওদেরকে জিজ্ঞেস করেন। পুলিশ বলেছে আপনার হেলমেট। ঘুরে যাবো কেন ভাই? নামাজে গেছে বলে রাস্তায় দর্শক, পুরো নিউ মার্কেট জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্ছেদ অভিযান চলছে। যেহেতু এই নিউ মার্কেট এলাকায় রাস্তাগুলো সরু, সাধারণ মানুষজনের জ্যাম পোহাতে হয়। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে ফুটপাতের হকারদের যত দোকানপাট আছে তা উচ্ছেদ করা হচ্ছে। এই উচ্ছেদ অভিযানে হকাররা বাকবিতণ্ডা জড়িয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম। যারা কথা না মানছে তাদেরকে আইনি হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে।
আমরা যে টিমটিকে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে, কিন্তু ফুটপাতে কেউ হাত দিচ্ছে না। আরে আরে মুরব্বী কি রাস্তার সাপের মধ্যে ঢুকে আমি ধরে রাখবো, ধরে রাখছো থানার পার্টি বুঝছো থানা বাড়ি তাহলে সাড়ে কাজ দেন বলে সাড়ে দিন থানার পার্টি না নিলে সামনে হাইতে আছে এদিকে। দর্শক, নিউ মার্কেটের এই পাশটিতে গ্লোব শপিং মলের এই পাশটিতে এখন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। অবৈধ বাইক পার্কিং ও অবৈধ ফুটপাতে উচ্ছেদ অভিযানে অব্যাহত রয়েছে। রাস্তার উপরে আসতে রাস্তার উপরে একটু দেখেন পারবে না কি করে পারবে না? এই জায়গা দেন। হ্যাঁ এই জায়গা সব ওটা কি লক আছে? লক আছে। এই যে দাঁড়ান খুলছে। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনী মোটরসাইকেলও এই সড়কে অবৈধভাবে পার্কিং করার জন্য তারা হেলমেট নিয়ে যাচ্ছে সতর্কতামূলক শাস্তি হিসেবে। হেলমেটটা কেন নেওয়া হচ্ছে স্যার? ওই যে লোক খুঁজে পাচ্ছি না, লোক যখন খুঁজে পাবো না তখন আমরা হেলমেট নিয়ে যাব, পরে হেলমেট যখন আনতে যাবে তখন হেলমেট দিয়ে দেবো, প্রসিকিউশন দিয়ে ছেড়ে দেবো, মানে সামান্য শাস্তি দিয়ে ছেড়ে দেবো। কারণ আর আমরা প্রত্যেক দিনে একই কাজ করছি, কিন্তু এর পরেও কিছু মানুষের কোনো চেঞ্জ নাই। এখানে এসে রাস্তার মধ্যেই পার্কিং করতে হবে, রং পার্কিং করা লাগবে। আমরা দেখতে পাচ্ছিলাম নিউ মার্কেট রাস্তাটা সরু, এই জায়গাতে সাধারণ মানুষের ভোগান্তি হয়, তারপরও তারা এই অবৈধ এই ফুটপাতে দোকান করে এই জিনিসটা। এই যে দোকান উচ্ছেদ করছি আমরা, দোকান থেকে শুরু করে রাস্তায় যা কিছু আছে অবৈধভাবে সব আমরা উচ্ছেদ করছি ম্যাজিস্ট্রেট স্যারের আন্ডারে, ম্যাজিস্ট্রেট স্যারের সহযোগিতায় আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আমি সার্জেন্ট সাইফুল। দর্শক, যেমনটা আমরা শুনতে পাচ্ছিলাম যে সার্জেন্ট সাইফুল ওনার থেকে ম্যাজিস্ট্রেটের কমান্ডে এখন উচ্ছেদ অভিযান হচ্ছে। আজিমপুর না কোন কোথায় চলে এই যে ফুটপাতে দোকানদারি করি রাস্তাঘাটে। আপনাদেরকে আগে কোন থানা ওটা কোন থানার ভিতরে? এই যে 56 ওয়ার্ড কারমাঙ্গিচর 56 ওয়ার্ড। থানার নাম বলো তুমি, কোন থানার ভিতরে? এর হলো আপনি ওই যে 56 ওয়ার্ড, আপনি ওই যে কমিশনার আছে না কারমাঙ্গিচর 56 ওয়ার্ডের কমিশনার। কারমাঙ্গিচর থানা। ভাইয়ের দোকানটা কোন পাশে? এই যেটা ভাইয়া পাঞ্জাবি। দর্শক, যেমনটা দেখছিলেন যে
এখানে পাঞ্জাবি দোকান এখানে মূল সড়কের মধ্যে চলে এসেছিল, এই জন্য তাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। অভিযানে সম্পূর্ণ নিউ মার্কেট এলাকা জুড়ে অবৈধ যে দোকানপাট ছিল অবৈধ মূল সড়কের মধ্যে হকারদের, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছিলাম যে মোটরসাইকেল ছিল মূল সড়কের মধ্যে অবৈধভাবে, মোটরসাইকেলের হেলমেটগুলো তারা নিয়ে যাচ্ছে। আপনি কি বলছেন ওনাকে? ভাই কি হয়েছে বলেন, শেষ মেসো তো ভালো। ম্যাজিস্ট্রেটের সাথে আপনার তো কথা বলতে বলছে, বলবো হয়তো বলবো। নাম পরিচিত একটু বলেন। আমি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। বিএনপির এখানে আপনার কাজটা কি? আমার বাকি দোকানদারি করে ফুটে দোকান আমার চাকরি করে ফুটপাতের দোকান দেওয়ার নিয়ম আছে না? নিয়ম নাই, গরিব মানুষ করে খাই আমরা, সবচেয়ে বড় কথা। সাধারণ মানুষের জায়গা চলাচল রাখি আমরা কাজ করতেছি দীর্ঘদিন। সাংগঠনিক সম্পাদক ওয়ার্ড বিএনপি। ফুটপাত রাস্তায় না, ফুটপাত রাস্তার পাশে। এটা দীর্ঘদিন তো পার্কিং টাকা আছে ওই সাইড রাস্তা, দুই সাইড না। এখন যখন মেসে উঠেছে উঠা পরে কথা বলে যে বসবো বসবো না বসে নাই, সেটা আপনাদের তো অভিযোগ নেই। আপনাদের এসে বলা হয়েছে? আগে কোনো নোটিশ দেওয়া হয়নি, এসে বলা হয়েছে আমাদের নোটিশ দেওয়া হয়নি, নোটিশ দেওয়া হয়নি, নোটিশ দেওয়া হয়নি। এখানে নোটিশ পাঠিয়েছে। দেখতে পাচ্ছেন মূল সড়কের মধ্যে যে অবৈধ দোকানগুলো ছিল তা দোকানদাররা সরাচ্ছে। রাজন ভাই ছাড়েন, রাস্তা জ্যাম হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী স্যার আমি ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক। আপনাদের ফুটতে লোক বিএনপির পরিচয় দিয়ে বলতেছে যে আগে কথা বলতে দেন, আগে কথা বলতে ওই সাইডে লোক আপনার হইলো ফুটে পার্কিং আছে। হ্যাঁ পার্কিং টাকা আছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.